আজকের ক্লাসে আমরা আলোচনা করব এমফাসাইজিং অ্যাডজেক্টিভস বা এমফ্যাটিক অ্যাডজেক্টিভস। এই ধরনের অ্যাডজেক্টিভগুলো নাউন এর পূর্বে বসে সেই নাউনকে এমফাসিস করে। কি রকম? আই স দ্য স্নেক উইথ মাই ওন আইজ, আমি নিজের চোখে দেখেছি। তা আই হচ্ছে নাউন, এই নাউনটাকে কোয়ালিফাই করছে ওন, নিজের চোখে দেখা। এখানে এমফাসিস করছে, কাকে এমফাসিস করছে? নাউনকে। এক্ষেত্রে এই ওন শব্দটা কিন্তু এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে কি পাচ্ছি? সাবজেক্ট, ভার্ব, আই স হোয়াট? দ্য স্নেক। এক্ষেত্রে এটা অবজেক্ট, নাউন, ডিটারমিনার, অন প্রেপোজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই অন শব্দটা কিন্তু ডেফিনেটলি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ। পরে আমি কি দেখতে পাচ্ছি? দিস ইজ দ্য ভেরি পেন আই ওয়ান্ট। এটা হচ্ছে সেই বিশেষ কল যেটা আমি চাই। তবে এই পেনটা ক্ষেত্রে নাও, এই পেনটাকে এমফাসিস করছে কোন শব্দটা? ভেরি। এই ভেরি শব্দটা ডেফিনেটলি এমফাসিস করছে নাউনের পূর্বে বসেছে অ্যাডজেক্টিভ, এবং কি ধরনের অ্যাডজেক্টিভ? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে দিস কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিটা হচ্ছে ডিটারমিনার, আই সাবজেক্ট, ভার্ব। ওকে, নেক্সট দিস ভেরি ম্যান। এক্ষেত্রেও ভেরি শব্দটা কাকে কোয়ালিফাই করছে বা কাকে এমফাসিস করছে? ম্যান। তাহলে এই ভেরি শব্দটা ডেফিনেটলি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এবং দিস এক্ষেত্রে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, এক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং এক্ষেত্রে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস ভেরি ম্যান কিল্ড হোয়াট? দ্য গোট। তাহলে কিল্ড ভার্ব, অবজেক্ট, হোয়ার? ইন দ্য ফিল্ড। এর আচরণটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো। তাহলে নাউন, ডিটারমিনার এবং প্রেপোজিশন। ওকে, এবং সব থেকে শেষে 4 নম্বর উদাহরণটাতে কি দেখছি? মাইন্ড ইওর ওন বিজনেস। নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও। ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট উৎস আছে, ভার্ব, এক্ষেত্রে নাউন। এই নাউনটাকে এমফাসিস করছে কোন শব্দটা? তাহলে অন এক্ষেত্রে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তাহলে এই ইওর কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে দিস, এই শব্দটা কিন্তু পুরোপুরিভাবে নাউনকে কোয়ালিফাই করছে, বাট পুরো ফ্রেজটাকে ইন্ডিকেট করছে। আমরা যদি বাক্য থেকে ভেরি বা অন শব্দটা তুলে দিই, বাক্যের কোনো পরিবর্তন হবে না অর্থের, বাট বাক্যটাতে অন বা ভেরি থাকলে বাক্যে নাউনের উপর এমফাসিস দেওয়া হয় এবং বাক্যের ডেফিনেটলি গুরুত্ব অনেক বৃদ্ধি পায়। স্পিকার যে কথাটা বলছে সেটার উপর অনেক বেশি এমফাসিস পড়ে। তবে আজকের ক্লাসে জানলাম অন বা ভেরি, এই দুটো শব্দই হচ্ছে এমফাসাইজিং বা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, এবং এদের ব্যবহার বাক্যে কিভাবে হয় সেটাও আমরা আজ জেনে নিলাম। আশা করি আজকের ক্লাসটা দেখার পর এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কি বা এমফ্যাটিক অ্যাডজেক্টিভ কি বা কিভাবে ব্যবহার হয় বাক্যে, এগুলো নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।